পঞ্চম শ্রেণী তোমাদের বাংলার আজ একটা কবিতা আমি পাঠ করে শোনাবো, অর্থ বলে দেব, অনুসরণ প্রশ্নের উত্তরগুলো বলে দেব। তোমরা একটু মন দিয়ে শোনো। কবিতাটার নাম হচ্ছে দারোগাবাবু এবং হাবু। কে লিখেছেন? ভবানী প্রসাদ মজুমদার। আমি একটু কবিতাটা পাঠ করে দিই, তারপরে মানেটা বলে দেব। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদি হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি। বড়দা ঘরেই 7টা বেড়াল, পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ করো। শেষদা পাগল 10টা ছাগল, রাখেন বেঁধেই ঘরে, গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে। দারোগাবাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। শুনেই হাবু বেজায় কাবু বললে করুণ সুরে, দেড়শো পোষা পায়রা আমার যাবি যে সব উড়ে, যদি জানলা খুলে রাখি। খুব ভালো একটা কবিতা। এখন একটুখানি বুঝে নাও। থানায় গিয়েছিল। থানাতে তো মানুষ নালিশ জানাতে যায়, অভিযোগ জানাতে যায়, যাতে সে ভালো থাকতে পারে, অশান্তি থেকে দূর হতে পারে। থানায় গিয়েছিল। কখন গিয়েছিল? ভোরবেলায়। কেন ভোরবেলায় গিয়েছিল? কেন না, ওই রাতে ঘুম হয়নি, তার ঘুম হচ্ছে না, সবসময় উৎপাত হচ্ছে, সেই ভোরবেলাতেই চলে গেছে, রাতে না ঘুমিয়ে। সেখানে গিয়ে কেমন করে বলছে, কেঁদে কেঁদে বলছে। একটু কেঁদে কেঁদে বলতে হয়, নাহলে তো বড়বাবুরা খুশি হয় না, থানা বড়বাবুরা। কেঁদে কেঁদে বললে একটু বিশ্বাস করতে পারে। নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। বড়বাবুকে বলছে আমার অভিযোগটা মন দিয়ে শুনুন, আমি কেন ভোরবেলা ছুটে এলাম। চারজন ভাই আমরা, হাবুকে নিয়ে 4জন। বড়দা আছে, মেজদা আছে, শেষদা আছে। তা বড়দা কি পোষে? বড়দা বিড়াল পোষে। না, বড়দা বিড়াল পোষে। মেজদা কি পোষে? মেজদা কুকুর পোষে। তো বিড়াল কুকুর, প্রথমে বিড়াল দিয়ে শুরু করবে, তারপর কুকুর, তারপরে ছাগল, তারপরে পায়রা। পরপর বড়, মেজো, সেজো, ছোট। হাবু হচ্ছে ছোট। তো বড় কি পোষে? বড়র সঙ্গে বিড়াল হবে, বয়ে বয়ে মিলে যাবে। বিড়ালের ব আর বড়দার ব, বড়দা বিড়াল। মেজদা তাহলে কুকুর হবে, তারপরে কুকুরের পর ছাগল হবে শেষদা, তারপরে হাবুর পায়রা। আমি মনে রাখার জন্য বললাম। তাহলে বড়দা কি পোষে? হ্যাঁ, চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, একটা বড় ঘর আছে, সেখানেই থাকে 4 ভাই। দুঃখে আমার সারাদিন রাত ভগবানকেই ডাকি। কাকে ডাকে দুঃখ পেলে? ভগবানকে ডাকি, যে ভগবান এর বিচার করো, এর ব্যবস্থা করো। কিন্তু তারও যেহেতু অতগুলো পায়রা আছে, সেটা তো বেলা বলছে না, ওদের ছাগলের কথাগুলো বলছে। তা বড়দা ঘরেই 7টা বিড়াল পোষেন, ছোট বড় 7টা বিড়াল, কারণ বড়দার সঙ্গে বিড়ালটা ভালো মিল আছে, বয়ে বয়ে। মেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ কর। হ্যাঁ, কুকুর পুষি না, 8টা কুকুর, আর ওদিকে 7টা, 7-এর পর 8। আর শেষদা পোষেন 10টা ছাগল। 9 হলে ভালো হতো, বড়দা মেজদা শেষদা, তা 9টা হলে ভালো হতো, সেখানে 10টা করে দিয়েছে। আমি মনে রাখার জন্য বললাম, নাহলে ভুলে যাবে। তাহলে বড়দা কি হবে? বিড়াল হবে। কটা বিড়াল হবে? 8টা। মেজদার কি হবে? বড় পর মেজো হয়। মেজদার কি হবে? মেজদার বিড়ালের পর হবে কুকুর, 8টা কুকুর। ও 7টা 8টা, হ্যাঁ 7 দিয়ে শুরু হয়েছে নাকি? হ্যাঁ 7 8 9, 9 হলে ভালো হতো, এখানে 10টা করে দিয়েছে। যাই হোক, শেষদা পাগল, 10টা ছাগল পোষে, ঘরেই বেঁধে রাখে, গন্ধে তাদের প্রাণ যায়। এখানে অভিযোগটা কিন্তু বেশিরভাগই শেষদার অভিযোগ। ছাগলের গন্ধটা তার বেশি লাগে, কুকুর টুকুরে অত গন্ধ লাগে না, আর বিড়ালেরও গন্ধ লাগে না, ছাগলের গন্ধটা বেশি লাগে।
অভিযোগটা শেষদার বিরুদ্ধে বেশি। দারোগাবু বললেন, হাবু তোমরা কিসব ভুলো, সদাই ঘরে জানলাগুলো দরজা। দারোগাবু একটা যুক্তি দেবে যে কার সঙ্গে কার বিবাদ করবো, অতএব তোমরা জানলার দরজাগুলো সবসময় খুলে রেখে দেবে, তাহলে গন্ধ টন্ধ আর পাবে না। শুনি কাবু হয়ে গেছে, কাহিল হয়ে গেল, কারণ জানলা খুলে রাখতে বড়বাবু যদি আদেশ আমরা পালন করি যে জানলা দরজা খুলে রাখি, তাহলে হাবুরই ক্ষতি হবে। কি ক্ষতি হবে না, 150 পোষা পায়রা আছে সেগুলো উড়ে পালিয়ে যাবে। তাহলে ও তো অনেকগুলো পায়রা পোষে, কিন্তু ছাগলের গন্ধ হচ্ছে বলে অভিযোগটা জানাতে গিয়েছিল। চলো আমরা একটু প্রশ্নগুলো বলে দিই। থানায় হাবু থানায় গিয়েছিল বেড়াতে, অভিযোগ জানাতে। ও বাড়ির পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না। টিয়া পোষা হয়, পায়রা পোষা হয়, ময়না পোষা হয়, কোকিল পোষা হয় না। পায়রা অনেকে পোষে। হাবু ও তার দাদাদের মোট পশুর সংখ্যা কটা? এখানে 175টা হবে, কারণ 150টা তো হাবুর পায়রা আছে, আর ওদিকে 7 আর 8 15 আর 10 25, তাহলে 175টা। নালিশ হচ্ছে এখানে অভিযোগ হবে শেষেরটা, হ্যাঁ দেখে নাও একটু। বারণটা হবে, নালিশ অভিযোগ হলো, বারণ হলো নিষেধ করা, পাগল হলো উন্মাদ, আর সদাই হলো সবসময়, কাবু হলো কাহিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।